রমজানের প্রথম ১০ দিন রহমতের বিশেষ সময় হিসেবে বিবেচিত। এ সময় আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ লাভের সুবর্ণ সুযোগ থাকে। তাই শুরু থেকেই তওবা, দোয়া ও ইবাদতে মনোযোগী হওয়া পুরো রমজানকে অর্থবহ করে তুলতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রমজানকে ইসলামী আলেমরা রহমত, মাগফিরাত ও নাজাত এই ৩ ভাগে বিভক্ত করে থাকেন। এর মধ্যে প্রথম ১০ দিনকে বলা হয় রহমতের সময়। এ সময় আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহ বান্দাদের ওপর নাজিল হয় বলে ধর্মীয় বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। তাই রমজানের শুরু থেকেই আমলের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়। আলেমদের মতে প্রথম ১০ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আন্তরিক তওবা ও আল্লাহর রহমত কামনা করা, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং বেশি বেশি দোয়া করা একজন মুসলমানের আত্মশুদ্ধির পথকে সহজ করে দেয়। বিশেষ করে ইফতারের আগে ও শেষ রাত এই সময়গুলো দোয়া কবুলের জন্য অধিক সম্ভাবনাময় বলে বিবেচিত। এছাড়া ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায়, নামাজের পর জিকির এবং নিয়মিত কুরআনুল কারীম তিলাওয়াত শুরু করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। অনেকেই রমজানের মাঝামাঝি থেকে আমলে মনোযোগী হন, তবে বিশেষজ্ঞদের মতে শুরু থেকেই ধারাবাহিকতা গড়ে তুলতে পারলে পুরো মাস জুড়ে ইবাদত বজায় রাখা সহজ হয়। দান সদকা ও মানুষের পাশে দাঁড়ানো রহমতের এই সময়ের গুরুত্বপূর্ণ আমল। দরিদ্র ও অসহায়দের সাহায্য করা, কাউকে ইফতার করানো কিংবা ছোট কোনো ভালো কাজও আল্লাহর কাছে বড় সওয়াবের কারণ হতে পারে। ধর্মীয় চিন্তাবিদদের অভিমত, রমজানের প্রথম ১০ দিন যদি সচেতনভাবে ইবাদত, ধৈর্য ও আত্মসংযমের মাধ্যমে কাটানো যায় তাহলে তা পুরো রমজানকে অর্থবহ করে তোলে এবং একজন মানুষের আত্মিক পরিবর্তনের পথ সুগম করে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।